হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে যাচ্ছে এক মনোমুগ্ধকর যাত্রায়। নিউ ইয়র্ক সিটির রোজভেল আইল্যান্ড ফেরি টার্মিনাল থেকে শুরু করে সরাসরি ওয়াল স্ট্রিট পর্যন্ত। এই যাত্রা শুধু একটা ট্রান্সপোর্ট না, এটা একটা অনুভব, একটা ছোট্ট রিভার ক্রুজ যা শহরের ব্যস্ততার মাঝেও এক ধরনের শান্তি এনে দেয়। এই যে জায়গাটা দেখছেন, হ্যাঁ, এটাই হচ্ছে রোজভেল আইল্যান্ডের ফেরি টার্মিনাল। এখানে এসেও আপনারা টিকিট করতে পারেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও টিকিটটি করে রাখতে পারেন। টিকিটের দামের প্রসঙ্গে আসলে মাত্র $4.50 লাগবে। মাত্র $4 আপনি পেয়ে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটির হৃদয় ছুঁয়ে যাওয়া এক ভ্রমণ। সময়ের কথা লাগলে মাত্র 35 থেকে 40 মিনিট। তবে বিশ্বাস করুন, এই অল্প সময়ের মধ্যে আপনি জীবনের এক ছোট্ট সিনেমা দেখে ফেলবেন। যাত্রা শুরু হবে রোজভেল থেকে এন্ড শেষ হবে হচ্ছে ওয়াল স্ট্রিটে। এখানে আমরা ক্রুজের জন্য ওয়েট করছিলাম আর আমাদের ক্রুজটা চলে আসছে, তাই আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ক্রুজ এখানে ভিড়ার সাথে সাথে আমাদের এখানে টিকিট চেকিং হবে। আমাদের টিকিট চেকিং হওয়ার পরেই হচ্ছে আমরা ক্রুজে এন্ট্রি পাবো। আমরা ক্রুজে ওঠার সাথে সাথে প্রথমে যে ভিতরের ডেকটা, এটা খুবই সুন্দর, এসি আছে। আপনি চাইলে কফি চা এনজয় করতে করতে ভিউ এনজয় করতে পারেন। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, আমি প্রেফার করেছি আমি উপরের দিকে চলে যাব, সো দ্যাট আমি আপনাদেরকে পুরা ক্রুজের উপর থেকে ম্যানহাটনের ভিউটা দেখাতে পারি। যাত্রা শুরু হতে চোখের সামনে ভেসে ওঠে ম্যানহাটনের স্কাইলাইন, যেন সিনেমার সেট। পেছনে ফেলে আসা রোজভেল আইল্যান্ডের সবুজ আর নিরিবিলি পরিবেশ। সামনে ধীরে ধীরে উকি দেয় কুইন্স, ব্রুকলিন ব্রিজ আর জলরাশির ভাসমান শহর। আপনি যদি ওপেন ডেকে থাকেন তাহলে ঠান্ডা বাতাস গায়ে এসে লাগবে, পাখিরা উড়ে যাবে মাথার উপর দিয়ে, আর আপনি শুধু বসে থাকবেন, ক্যামেরা হাতে স্মৃতি ধরে রাখবেন। পথে ফেরি থামবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্পটে, যেমন অ্যাস্টোরিয়া, ডাম্বো কিংবা গভর্নর আইল্যান্ড, যা চাইলে আপনি এক্সপ্লোর করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, এই রুটে ভ্রমণ মানে আপনি সিটি দেখছেন একদম অন্য দৃষ্টিকোণ থেকে। ভিড়, হর্ন, ট্রাফিক নয়, শুধু নদীর ঢেউ আর শান্ত ভিউ। যারা নিউ ইয়র্কে থাকেন বা ঘুরতে এসেছেন বা ঘুরতে আসার প্ল্যান করছেন, তারা প্লিজ একবার হলেও এই রুটে ফেরি ভ্রমণটা করেই দেখুন। দিনের যে কোনো সময় ভালো, তবে সানসেটের সময় হলে ভিউটা একেবারে জাদুময়। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে আপনারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন, আর পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে নতুন পথে নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।